এমন সময় হঠাৎ তান্ত্রিকের চারিদিকে এক অদ্ভুত কালো ছায়ামূর্তির আবির্ভাব হয়। বাতাস ভারী হয়ে যায়, কটু গন্ধে ভরে ওঠে। ছায়ামূর্তিগুলো আস্তে আস্তে পৈশাচিক রূপ নিয়ে বাতাসে ভাসতে থাকে। কুকুর, শেয়াল আর হায়নার দল ভয়ে পালিয়ে যায় ঘন জঙ্গলের দিকে। তান্ত্রিক সামনে রাখা কাটা মুরগির দেহগুলো ছুঁড়ে দেয় সেই পিশাচের দিকে, আর পিশাচ পিশাচিনীর দলটা কামড়ে ছিঁড়ে খেতে থাকে। সফল হয়েছে, আমি সফল হয়েছি। আমার আমার তন্ত্র সাধনা সফল হয়েছে। আয় 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 আয়। তান্ত্রিক দেখে সামনে দাঁড়িয়ে আছে এক অতি সুন্দরী রমণী। কি জানতে চাস তুই? আমি অনেক কিছু বলতে পারি, অনেক মনের আশা পূর্ণ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আমি আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি। আমি 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 অমরত্ব পেতে চাই, অমরত্ব পেতে চাই। তুমি এসো আমার সাথে, তবে একটা কথা মনে রেখো, আমাকে পেতে গেলে তুমি আর অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না, তবেই হবে তুমি সমস্ত শক্তির আধার। এসো আমার সাথে, এসো, তুমি এসো। ঘন পিশাচিনী চলে যায় জঙ্গলের মধ্যে। তান্ত্রিক মন্ত্রমুগ্ধের মতো পিশাচিনীর পিছু পিছু জঙ্গলের গভীরে প্রবেশ করে। স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে অরুণ আর প্রতিমা, অপেক্ষা করছে গাড়ির জন্য। অফিস থেকে অরুণকে বলে দিয়েছিল প্রতাপ গাড়ি নিয়ে এগিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি এসে উপস্থিত হয় স্টেশনের বাইরে। আসুন স্যার, আসুন, উঠে আসুন। অরুণ, প্রতিমা গাড়িতে উঠে বসে। গাড়ি ছুটে চলে গ্রাম্য পাকা রাস্তা দিয়ে। চারিপাশে সবুজ ধান ক্ষেত আর দূরে ছোট ছোট গ্রাম। অরুণ এই গ্রামে এসেছে অফিসে নতুন চাকরি পেয়ে। গাড়িটা এসে থামে একদম নির্জন এলাকায়। একটা দুতলা বাড়ি, তার আশেপাশে ঘন বড় গাছ আর একপাশে বিশাল বড় বাঁশবাগান। কি শান্ত পরিবেশ, আমার বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। সাবধানে আসো। অরুণ আর প্রতিমা ঘরের ভেতর প্রবেশ করে। আপনাদের ঘরের দেখাশোনা করার জন্য লতা আর তার বর আসবে। তারা এখানে থাকবে। রাতে তারা যে যার বাড়ি চলে যাবে। তবে আপনারা একটু সাবধানে থাকবেন। রাতে কেউ ডাকলে হট করে যেন বেরোবেন না। কেন? নতুন জায়গা দিদিমণি, বুঝতেই তো পারছেন, আর নিরিবিলি। আপনারা নতুন, তাই আর কি। প্রতাপ বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে লতা আর রামু আসে। লতা প্রতিমাকে ভালো করে দেখেই আঁতকে ওঠে। ওরে বাবারে, এবার তাহলে আবার? লতা কিছু বলার আগে রামু তার হাতটা চেপে ধরে। কি হলো, তুমি ভয় পেলে কেন লতা? না না, কিছু না। প্রতিমা 3 মাসের প্রেগনেন্ট, শরীর এতটা ধকল নিতে পারে না। তাই প্রতিমা বড় ঘরে যায় শুতে। শোয়ার ঘরে একটা বিশাল বড় আয়না। প্রতিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখতে থাকে। হঠাৎ করে প্রতিমা দেখে আয়নায় তার প্রতিবিম্বের বদলে একটা ভয়ঙ্কর নারী মূর্তি কি বিভৎস দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে, আর ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে সেই নারী। এইসব এইসব আমি কি দেখছি? ওরে বাবারে, এইসব আমি কি দেখছি? কে কোথায় আছো? কই, কোথায় গেল? কই, কিছু তো নেই। সবই কি তাহলে আমার চোখের ভুল? প্রতিমা চোখের ভুল ভেবে খাটে শুয়ে বিশ্রাম নিতে শুরু করে। প্রতিমা, প্রতিমা, ওঠো, ওঠো প্রতিমা। প্রতিমা ভয়ে চমকে ওঠে। দেখে সামনে লতা দাঁড়িয়ে আছে। দিদিমণি, আমাদের কাজ হয়ে গেছে।
আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তবে সাবধান, রাতের বেলা কোনো ডাক শুনতে পেলেও সাড়া দেবেন না, একদম সাড়া দেবেন না। সবাই এই একটা কথা বলছে কেন? আমি আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? ঠিক আছে, তুই যা, আমি ঘুমোবো। আমি তোর কাছ থেকে তোর সন্তানকে কেড়ে নেব, তোর স্বামীকেও কেড়ে নেব আমি। তুই কিচ্ছু করতে পারবি না। প্রতিমা ভয়ে ঘুম থেকে উঠে পড়ে, দেখে সকাল হয়ে গেছে। সকালবেলা অরুণ কাজে চলে যায়। অফিসে পৌঁছেই তার সাথে দেখা হয় প্রতাপের সাথে। আসুন আসুন অরুণ বাবু, আশা করি আপনার জায়গাটা ভালো লেগেছে। একদম, জায়গাটা খুব শান্ত আর নিরিবিলি। হ্যাঁ, আচ্ছা, আমি শুনছিলাম আমার আগে আমার পোস্টের যিনি এসেছিলেন তিনি নাকি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান, সেটা কিভাবে? আসলে আমরাও জানি না। নতুন জায়গা, সাবধানে থাকবেন আর মন দিয়ে কাজ করবেন। অরুণ নিজের চেয়ারে বসে কাজ করতে থাকে। এমন সময় অফিসের বেয়ারা তাকে চা দিতে আসে। এখান থেকে চলে যান বাবু, এখানে থাকবেন না। আর ওই ওই বাড়িতে তো একদমই নয়। কেন, কি হয়েছে? আরে ওই জায়গাটা ভালো নয়, ওখানে ওখানে ও থাকে বাবু। না 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 না, আমরা নাম নিতে পারবো না বাবু, নাম নিতে পারবো না। আরও কিছু বলতে চাইছিলেন অফিসের বেয়ারা, কিন্তু তার আগেই তাকে স্যার ডেকে নেয়। আরে কি বলতে চাচ্ছিল, যা বাবা, কিছুই তো বুঝতে পারলাম না। এদিকে প্রতিমা ঘরে শুয়েছিল। হঠাৎ তার মনে হলো তার দিকে কেউ এক দৃষ্টে তাকিয়ে আছে, আর তার পেটে একটা শান্ত শীতল হাতের স্পর্শ অনুভব করতেই চমকে উঠল। কে 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 এখানে? প্রতিমার চিৎকারে লতা রান্নাঘর থেকে ছুটে আসে। কি হয়েছে দিদি? আমি আমি এক্ষুনি যেন কারোর স্পর্শ অনুভব করেছি, ডাক শুনেছি। কেউ যেন আমার সন্তানকে ডাকছে। আপনি তো পোয়াতি দিদি, আপনার এখানে আসাটা ঠিক হয়নি। কেন, কি হয়েছে? তা বলতে পারবো না, আমরা সে ব্যাপারে আলোচনা করি না। কিন্তু আপনার এখানে আসাটা উচিত হয়নি দিদি। আমি আপনাকে আবারও বলছি, আপনি এখান থেকে চলে যান। লতা তারপরে কাজে চলে যায়। প্রতিমাকে সে ভালো করে কিছু বলে না। এদিকে অরুণও অফিসে কয়েকটা উড়ো খবর শুনে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসে। অরুণ আর প্রতিমা খেতে বসেছে তখন। লতা অনেকক্ষণ থেকেই তাদের সামনে দাঁড়িয়ে থাকায় অরুণ বলল, কিছু বলবে? হ্যাঁ দাদা বাবু, আপনারা শহরে মানুষ, এসব বিশ্বাস করবেন না। কিন্তু জায়গাটা ভালো নয় বাবু, আপনারা এখানে থাকবেন না, তাহলে দিদিমণির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেন বলো তো লতা? এখানে রাতে কর্ণপিশাচিনী ঘোরে, কর্ণপিশাচিনী ডেকে নিয়ে যায় পোয়াতি মেয়েদের, তারপরে তাদের সাথে কি করে জানি না। ওই জন্য আমাদের গ্রামে কোনো পোয়াতি মেয়ে মানুষ থাকে না দিদিমণি। তাই নাকি? দিদিমণি, হাসবেন না, হাসবেন না। আমি যাই, রাত হয়ে গেলে আমার আবার ভয় লাগবে। লতা বেরিয়ে যায়। প্রতিমা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। অরুণ বসে একটু অফিসের কাজ করছিল। হঠাৎ করেই অরুণ শুনতে পায় একটা নুপুরের শব্দ। কেউ যেন হেঁটে এগিয়ে আসছে, আর তার সাথে তার মনে হয় কেউ যেন তার নাম ধরে ডাকছে। ঘরের বাইরে তাকাতেই দেখতে পায় দরজার পাশে দাঁড়িয়ে আছে সুন্দরী এক মেয়ে, যেন স্বর্গের কোনো অপ্সরা। অরুণ তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এসো, আমার সাথে এসো। রাত তখন গভীর। অরুণ দরজা খুলে বেরিয়ে যায় আর ওই পিশাচিনীর পিছু পিছু চলতে শুরু করে। সকালবেলা অরুণ নিজেকে খুঁজে পায় একটা ভাঙা মন্দিরের পিছনে বিবস্ত্র অবস্থায়। ও নিজেকে এখানে এই অবস্থায় দেখে চমকে যায়।
বাড়ি ফিরে আসে। কি গো, সকালবেলা হাঁটতে গিয়েছিলে নাকি? এত ঘেমে গেছো কেন? অরুণ কিছুই বলে না। প্রতিমাও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেদিন রাতের বেলা প্রতিমা ঘরের ছাদে দাঁড়িয়েছিল। বাড়ির পাশেই একটা ছোট্ট বাঁশ বাগান, আর সেই বাঁশ বাগান থেকে একটা অদ্ভুত সুর ভেসে আসে। ঘরের বাইরে বেরিয়ে যায় সেই বাঁশ বাগানের কাছে। অন্ধকারে বাঁশ বাগানের তলে খোলা চুলে দাঁড়িয়ে থাকে। লতা হঠাৎই প্রতিমাকে এই অবস্থায় দেখে চমকে ওঠে। হায় হায়, রাম 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 রাম, মা রক্ষা করো, মা রক্ষা করো। লতা ভয়ে ভয়ে এগিয়ে যায় সেই বাঁশ বাগানের দিকে। গাছের লতা পাতা প্রতিমাকে জড়িয়ে ধরে সেই বাগানের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। জয় মা কালী, জয় মা কালী, হায় হায় কি বিপদ। রাম 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 রাম, রাম 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 রাম। রামু দূর থেকে এইসব দেখে দৌড়ে আসে। হাতে করে আনা গঙ্গা জল প্রতিমার গায়ে ছিটিয়ে দিতেই লতাগুলো বাঁশ বাগানে অদৃশ্য হয়ে যায়। প্রতিমা মাটিতে লুটিয়ে পড়ে। পিশাচিনীর কুনজর পড়েছে বাবু। আমি বলছি শুনুন, নিজের স্ত্রীকে বাঁচাতে চাইলে এক্ষুনি চলুন। কি সব বলছো তুমি? কি বলছো? যা যা সত্যি তাই বলছি বাবু। এইখানে কর্ণ পিশাচিনী আছে। এক তান্ত্রিক কাপালিক তার কার্যসিদ্ধির জন্য সেই পিশাচিনীকে জাগিয়েছে, আর সেই পিশাচিনী পুয়াতি মহিলাদের ডেকে নিয়ে চলে যায়। তারপরে তাদের আর খোঁজ পাওয়া যায় না বাবু। এমন সময় প্রতিমার আস্তে আস্তে ঘুম ভাঙে। জ্ঞান ফিরলে তারপরে সে অসম্ভব রকম চিৎকার করতে থাকে। আমি তোর সন্তানকে নিয়ে যাবই, তোরা আমাকে কেউ আটকাতে পারবি না। অরুণ, আমার খুব কষ্ট হচ্ছে। অরুণ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এর আগে দুবার আমার সন্তান মারা গেছে। আমি তোর সন্তানকে নিয়ে যাবই, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোর সন্তানকে নিয়ে যাবই। আমাকে বাঁচাও অরুণ, আমাকে বাঁচাও। আমার খুব কষ্ট হচ্ছে অরুণ। অরুণ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। একটা শরীর থেকে দু রকমের কণ্ঠ কিভাবে বেরিয়ে আসতে পারে? আর এই পৈশাচিক শক্তি সবই তার বিশ্বাসের বাইরে। সত্যি মিথ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চিন্তিত অবস্থায় সেদিন ঘরে একাই বসেছিল সে হঠাৎ দেখে জানালার বাইরে সেই অপরূপ সুন্দরী মহিলা। এসো এসো বলছি। অরুণ আবারও কোনো মোহের টানে সেই কর্ণপিশাচিনীর সাথে এগিয়ে যায় সেই মন্দিরে। ভোরের দিকে নিজেকে আবারও বিবস্ত্র অবস্থায় পায়। এবার সে বুঝতে পারছে তার সাথে কি হচ্ছে। সেদিন রামুর সাথে অরুণের ভালোভাবে কথা হয়। আচ্ছা, সত্যি করে বলো তো, এই কর্ণপিশাচিনী আসলে কে? কেমন দেখতে? কি চায়? বাবু, আসলে কর্ণ পিশাচিনী হচ্ছে অপদেবী। অনেক শক্তি ওনার। আপনি যা চাইবেন তাই পাবেন। তবে ওই পিশাচিনী আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলবে। তবে আমরা যতটা শুনেছি, কর্ণ পিশাচিনী তাদেরই উপর আক্রমণ করে যে বাড়িতে পুয়াতি মেয়ে ছেলে আছে। তান্ত্রিক কালী কাপালিক এই কর্ণ পিশাচিনীকে নিজের এই কার্যসিদ্ধির জন্য রেখেছে। আসলে কাপালিকের ভ্রূণ লাগবে, যা সে ব্যবহার করতে পারবে তার তন্ত্র সাধনার জন্য এবং পিশাচদের ভক্ষণ আর বশ করানোর জন্য। এইসব কথা শুনে অরুণ ভীষণ ভয় পেয়ে যায়। সে নিজে ওই ডাক উপেক্ষা করতে পারে না। এবার সে চিন্তিত হয়ে পড়ে। সমস্ত কথা রামুকে খুলে বলে। আসলে আমরা ওই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলি না, কারণ কখন আমাদের উপর না জানি ওই অপদেবীর কোপ পড়ে। কিন্তু কিন্তু আমরা এক তান্ত্রিক বাবার কাছে যেতে পারি, ভৈরব তান্ত্রিক। তিনি খুব উচ্চমানের সাধক। রামু আর অরুণ আসে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে গুহার একদম ভেতরে বসে ভৈরব বাবা ধ্যানে মগ্ন ছিলেন।
এখানে তোরা কিসের জন্য এসেছিস? অরুণ কিছু বলার আগে ভৈরব বাবা বলে, আমি জানি তোদের উপরে কর্ণপিশাচিনীর নজর পড়েছে। সে তোর বউকে নিয়ে যাবেই। কিন্তু কেন বাবা? আমরা আমরা কি করেছি? আসলে আমাদের তন্ত্রশাস্ত্রে অনেক অপদেবীকে আমরা নিজের বশে করে আমাদের কাছে আটকে রাখি। তার একটাই কারণ, আমাদের কিছু ইচ্ছা থাকে যেগুলো আমরা ওনার দ্বারা পূরণ করি। তাদের মধ্যে কিছু ডাকিনী, হাকিনী, যক্ষিণী, আর সব থেকে হিংস্র, নিষ্ঠুর ও ক্রূর হলো এই কর্ণপিশাচিনী। কে সে? কি তার ইচ্ছে বাবা, যে আমার স্ত্রীর পিছনে পড়ে আছে, আমার পিছনে পড়ে আছে? উনি উনি ওই জঙ্গলে থাকেন। নাম কালীতান্ত্রিক। অপার শক্তির অধিকারী, কিন্তু শক্তির নেশায় নিজের যৌবন আর অমরত্ব পাওয়ার আশায় উনি মেতে উঠেছেন। তিনি আরো পৈশাচিক শক্তির আধার হতে চান। উনি অনেক পিশাচ নিজের বশে রেখেছেন, তাই ওদের ক্ষুধা নিবারণের জন্য ওনাকে 11টা অন্তঃসত্ত্বা মহিলা বলি দিতে হবে, আর তাদের ভেতরে অপরিণত ভ্রূণ ওদের প্রসাদ হিসেবে দিতে হবে। তাই সে কর্ণপিশাচিনীর মাধ্যমে এই মহিলাদের নিজের কাছে নিয়ে যান। ওই পিশাচিনী আমার সাথে তোকে বশীভূত করে তোর কাছ থেকে অনুমতি নিয়েই তোর স্ত্রীকে নিয়ে যাবে। তোর কাছ থেকে অনুমতি না পেলে তোর স্ত্রীরও কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বেশিরভাগ পুরুষেরাই কর্ণপিশাচিনীর বশে হয়ে অনুমতি দিয়ে দেয়। বাবা, এই বিপদ থেকে বেরোবার উপায় বলুন। বলে দিলাম তো, নিজেকে ঠিক রাখ। নিজের লড়াই নিজেকে লড়তে শিখতে হবে। মনে রাখিস, তোর অনুমতি না পেলে সে কিছুই করতে পারবে না। এদিকে বাড়িতে এসে জানতে পারে প্রতিমার সাথে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। অরুণ এসে জানতে পারে প্রতিমা এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। রান্নাঘরে থাকা খাবার ছড়িয়ে ছিটিয়ে অদ্ভুতভাবে খেয়েছে, মালার উপর আক্রমণ করেছে, তারপরে আবারও সেই বাঁশ বাগানের দিকে দৌড়ে গেছে। ওকে নিয়ে যাওয়ার জন্য আমার অনুমতির দরকার। কই, আমি তো কোনো অনুমতি দিইনি। কিন্তু এখন কি করব? ওই কর্ণপিশাচিনী ডাক আমি এড়াতে পারবো? ও এমনভাবে আমাকে ডাকে, আমি তো ওর বশীভূত হয়ে পড়ি। অরুণ অনেক কিছু মনে করে। তারপর প্রতিমাকে খোঁজার উদ্দেশ্যে বাঁশ বাগানের দিকে যায়। বাঁশবাগানের তলায় অরুণ হঠাৎই দেখতে পায় পড়ে আছে প্রতিমা। তাকে নিয়ে এসে ঘরে শুইয়ে দেয়। অরুণ বসে বসে শুনতে পায় একটা নুপুরের আওয়াজ। হ্যাঁ, এই দিকেই এগিয়ে আসছে। তবে এবার আর আমাকে বশীকরণ করতে পারবে না। অরুণ সঙ্গে সঙ্গে কানের ভিতরে গুঁজে নেয় মোম তুলো, যাতে তার ডাক সে এড়াতে পারে। প্রতিমার কানেও সে একই পদ্ধতি অবলম্বন করে গুঁজে দেয় মোম তুলো। এসো, আমার কাছে এসো, আমার সাথে চলো। এসো এসো। কিন্তু অরুণ তার ডাক শুনতে পায় না। এসো এসো বলছি, আমার কাছে এসো। এসো এসো তাড়াতাড়ি। কয়েকবার ডাকার পরও যখন কর্ণপিশাচিনীর ডাক অরুণ শুনতে পায় না, তখন পিশাচিনী এগিয়ে গিয়ে তার হাত ধরে। আমার ডাক কেন উপেক্ষা করছো তুমি? কেন উপেক্ষা করছো? চলো, তুমি আমার সাথে চলো। আমি তোমার স্ত্রীকে নিয়ে যেতে পারি তো? বলো বলো বলো,
নিয়ে যেতে পারি তো? অরুণ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপরে বলে, একদম না, আমার স্ত্রীকে তুমি কোথাও নিয়ে যেতে পারবে না। আমি আমি নিয়ে যেতে দেব না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। না না, হতে পারে না। আমার ডাক উপেক্ষা করার মতো শক্তি কোনো পুরুষ মানুষের মধ্যে নেই। তোমার স্ত্রীকে আমি নিয়ে যেতে পারি, অনুমতি দাও। চলো আমার সাথে, তুমিও এসো। না না না, তুমি কোথাও নিয়ে যেতে পারবে না আমায়, কোথাও না, কোথাও না। না না, অনুমতি দে। তোর স্ত্রীকে আমি নিয়ে যাবই, নিয়ে যাবই। না 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 না। কর্ণপিশাচিনী রেগে যায়। আজ অবধি ওর ডাক কেউ এড়াতে পারেনি। রেগে উন্মত্তের মতো বেরিয়ে যায় ঘর থেকে, তারপর চলে যায় সেই গভীর জঙ্গলের ভিতরে। যেখানে বসে তপস্যা করছিলেন কালীতান্ত্রিক। কি ভয়ঙ্কর তার বলিষ্ঠ চেহারা, গোটা গায়ে ছাই ভস্য মাখা। কিরে, তুই একা কেন? তুই একা কেন? সঙ্গে সেই মহিলা কোথায়? আমি মুক্ত, আমি মুক্ত, আজ থেকে আমি মুক্ত। তার মানে না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না, না 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 না। কালীতান্ত্রিক আর কিছু বলার আগেই কর্ণপিশাচিনী তার দিকে এগিয়ে যায়। তার লম্বা নখযুক্ত হাত শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেয় সে, আর শরীর থেকে টেনে ছিঁড়ে আনে হৃৎপিণ্ড। কালীতান্ত্রিক চিৎকার করে ওঠে। অরুণ, অরুণ, আমার কি হয়েছে? আমার শিশু? কিছু হয়নি, কিছু হয়নি, সব ঠিক আছে। বিপদ মুক্ত হয়েছে, এ গ্রাম বিপদ মুক্ত হয়েছে। এই ঘটনার কয়েক মাস পর অরুণ আর প্রতিমার একটা কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু সেই কন্যা সন্তানের কানের কাছে একটা কাটা দাগ।